ওই মহিলাকে? পাশের ফ্ল্যাটের ভাবি। সে তোমাকে বাসায় ডাকে কেন? আরে বাসায় ডাকবে কেন, ফর্মালিটি। ও, কি ব্যাপার, মন খারাপ কেন? না ভাবি, এমনিতেই। এমনিতেই মন খারাপ নাকি নতুন বউ ধরে মার দিয়েছে? না না, কি যে বলেন, ও অনেক ভালো মেয়ে, কখনো এমন কাজ করতে পারে না। বিয়ের পরে নতুন বউয়ের হাতে মার খাওয়া ভালো। তোমার পাবেল ভাই আছে না, ও তো আমার হাতে প্রচুর মার খেয়েছে বিয়ের পরে। শোনো, বিয়ের পরে বউয়ের হাতে ছেলেরা একটু একটু মার খায়। যাই হোক ভাবি, আপনাদের খবর কি, কেমন আছেন আপনারা? আমাদের কথা আর কি বলবো, তোমার ভাই বিয়ের প্রথম দিন থেকে এখন পর্যন্ত ঠিক একই রকমই আছে। মানে? চেটে পুটে খেতে খুব ভালোবাসে। আর আপনার পাবেল ভাই একা মানুষ তো, আর আমিও আমার সাধ্য মতো সার্ভিস দেওয়ার চেষ্টা করি। ভাবি কি কি বলছেন এসব? হ্যাঁ, আজকেও তো 3 প্রকার ভর্তা, সর্ষে ইলিশ, গরুর মাংসের কালো ভুনা, ডাল, মুড়ি ঘন্ট সব একদম চেটে পুটে খেলো। ও আবার আমার হাতের রান্না ভীষণ পছন্দ করে। ও আচ্ছা আচ্ছা। আজকে আসি ভাইয়া, তোমার ভাইয়া আসার আবার সময় হয়ে গিয়েছে। ওকে আবার তোয়ালে, সাবান, শ্যাম্পু আমার ডেইলি এগিয়ে দিতে হয়। এত টেক কেয়ার করেন আপনি ভাইকে? শুধু কি তাই, গোসলের পরে লোশনটা পর্যন্ত আমার মাখিয়ে দিতে হয়, আর ভাতটাও খাইয়ে দিতে হয়। অবশ্য এগুলো আমি বেশ এনজয়ই করি। বাহ, কি সৌভাগ্য মানুষের। কিছু বললে ভাইয়া? জি না, কিছু না। তুমি কিন্তু বেশ হ্যান্ডসাম আছো ভাইয়া, ঠিক বলিউডের হিরোদের মতো একটা ফ্লেভার আছে। ভ্যানিলা না, একটা চকলেট ফ্লেভার। দেখুন ভাবি, আমি ভর্তা, মুড়িঘণ্ট, মাছ, মাংস, কালো ভুনা এগুলো কিছুই পছন্দ করি না। আর তোয়ালে সাবান কেউ এগিয়ে দিবে এটা আমার পছন্দ না। নিজের ভাতটা নিজে খেতে পারি, নিজের লোশনটা নিজেও মাখতে পারি। ও আচ্ছা, ভাইয়া বাসায় আসবেন? আসবো ভাবি। আসবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ আসবো। আও! ওই মহিলাকে? পাশের ফ্ল্যাটের ভাবি। সে তোমাকে বাসায় ডাকে কেন? আরে বাসায় ডাকবে কেন, ফর্মালিটি। ও, পাশের ফ্ল্যাটের ভাবি তোমাকে ফর্মালিটি করে বাসায় ডাকে, আর তুমি সেটাকে সাড়া দাও? কতদিন ধরে চলতেছে এই ফর্মালিটি তোমার? আজকে প্রথম বললো। ও, তুমি যাচ্ছ না কেন? যাও এখন। আর আজকে প্রথম